গল্প সাতর্ঙারংধনু। লেখা নুরুন্নাহার অতিথি। পর্ব 13। প্রীতির সাথে কি আপনার অন্য কোন সম্পর্ক ছিল? বাথরুম থেকে হাতমুখ ধুয়ে বের হতেই ইরাম কথাটা জিজ্ঞাসা করে আরবকে। আরব কয়েক সেকেন্ড ইরামের মুখের দিকে চেয়ে থেকে পাল্টা প্রশ্ন করে। হঠাৎ এসব? কিছু হয়েছে আবার? ইরাম কৃত্রিম হাসল। ফের বলল, না, তেমন কিছু না। এমনিই জিজ্ঞাসা করলাম। বাদ দিন। আরব হালকা হেসে ইরামের সামনে বসল। তারপর বলল, প্রীতি এখানে মেহমান মাত্র। কালকেই চলে যাবে। আপনি ওকে এত ভাববেন না। ইরাম মাথা নাড়ল। কিছুক্ষণ পর ছাদ থেকে ডাক আসে, বারবিকিউ হয়ে গেছে। এখন সবাই একসাথে ছাদে বসে খেতে চায়। আরব ও ইরাম একসাথে গেল। খেতে বসে সবাই আনন্দ করছে, কিন্তু প্রীতিকে এখানে কোথাও দেখা যাচ্ছে না। আবার মোহনাও তার দিকে কেমন রাগী ভাবে তাকিয়ে আছে। ইরাম তার পাশে বসা শারমিনকে জিজ্ঞাসা করে, প্রীতি যে এলো না? শারমিন হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, সে বাড়ি চলে গেছে। ইরাম অবাক হয়। চলে গেছে মানে? চিন্তা করো না, কালকে আব্বা আম্মার সাথে আসবে। ইরাম আর কিছু বলল না। আরব তার ভাইদের সাথে হেসে হেসে কথা বলছে। ইরাম ভাবছে, প্রীতি চলে গেল তাতে আবার তাকেই দোষারোপ করা হবে না তো? বৌভাতের দিন। ইরামকে সাজাতে পার্লারের একজনকে বাসায় আনিয়েছেন আনিসা বেগম। কাছের একটা পার্টি সেন্টারেই রিসেপশনের জন্য বুক করা হয়েছে। পার্লারের মহিলা ইরামকে সাজানো শুরু করেছে। ইরাম বলেছে হালকা সাজ দিতে। হালকা মিষ্টি রঙের বেনারসি শাড়ি, মাথার ওড়না সোনালি। তাই হালকা সাজের সাথে গাঢ় লিপস্টিক মানানসই। ঘণ্টা দেড়েকের মাঝে ইরামের সাজ শেষ হয়েছে। বিয়ের দিনের গহনাগুলোই পরানো হয়েছে। এখন দুপুর 1:30। পার্টি সেন্টারে এখনই নিয়ে যাওয়া হবে। শারমিন ইরামকে নিয়ে ড্রয়িং রুমে আসে। শারমিনও হালকা সাজ দিয়েছে। হালকা গোলাপি রঙের জামদানি পরেছে সে। চুলে খোপা করে তাতে ফুল গুজেছে। গলায় ছোট একটা গোল্ডের নেকলেস ও ঝুমকো কানের দুল। দুই হাতে একটা করে বালা। কিন্তু মোহনা যখন বের হলো, ওকে দেখে শারমিন অবাক হয়ে গেছে। ইরামের থেকেও ভারী সাজ তার। শাড়ির রংটাও গাঢ় গোলাপি বেনারসি। টিকলি, ভারী দুইটা হার। মাথায় ওড়না পরলেই ওকেই বউ বলবে। শারমিন ইরামের মুখের দিকে চাইল। ইরাম মোহনার দিকে একবার তাকিয়ে আর দেখেনি। শারমিন মোহনার কাছে যায়। কণ্ঠ খাদে নামিয়ে বলে, মোহনা, তুমি এত সেজেছ কেন? মোহনা কপাল কুঁচকে বলে, কেন? একটা রিসেপশনে যাচ্ছি, সাজব না? সবাই তো সাজবে। সাজবে তো। কিন্তু তুমি তো নিবিড়ের ভাবি, তাই না? নিবিড়ের বউয়ের থেকেও রিসেপশনে তোমার সাজটা বেশি লাগছে। মোহনা মনে মনে হাসে। কিন্তু শারমিনকে বলে, তাহলে ওকে ভারী সাজালে না কেন? আমার রিসেপশনের শাড়ি এটা। এটা কি তবে আমি পরব না? পরবে তো। কিন্তু তুমি তো দেখেছি, নিবিড়ের সাথে তো শপিং করতে তুমিও গিয়েছিলে। তোমার সামনেই তো হালকা রঙের শাড়ি কিনল। তখন তো আমরা ডিসাইড করেছিলাম সবাই রিসেপশনে জামদানি পরব। কিন্তু এখন। শারমিনকে বিরক্তির সাথে থামালো মোহনা। দেখো, শারমিন, আমার যা ইচ্ছা হয়েছে পরেছি। অনেকে এর থেকেও ভারী সাজবে। লাল রঙও পরবে। আমাকে অযথা কথা শুনিও না। তারপর মোহনা আগে আগে বেরিয়ে যায়। শারমিন ইরামের কাছে এসে ইরামকে নিয়ে নিচে নামে। ফটোশুটের পর স্টেজে একা বসে আছে ইরাম। শারমিন তার শাশুড়ির ডাকে গেছে। তখন ইরামের পরিবার এসেছে। আরব সহ তার বাবা মা সাদরে তাদেরকে অভ্যর্থনা জানায়। মিহু, এলি ও নাদিয়া ছুটে আসে ইরামের কাছে। ইরুপু, তোমাকে মাশা আল্লাহ কত সুন্দর লাগছে। মিষ্টি বউ লাগছে তোমাকে, ইরুপু। ওরা তিনজন ইরামের সাথে সেলফি তোলা শুরু করে। ফারিন ও নীলাও এসে যুক্ত হয়। ইরাম তার মাকে দেখে স্টেজ থেকে নেমে জড়িয়ে ধরে। ইয়াসমিন বেগম মেয়ের কপালে চুমু দিয়ে বলেন, তোকে সামনে থেকে দেখে এখন ভালো লাগছে রে, মা। ভয়ে ছিলাম তোকে নিয়ে। ইরাম মিহি হাসে। কেন ভয়ে ছিলে? কালকেই তো তোমাদের সাথে ভিডিও কলে কথা হলো। তুই বুঝবি না।
তোর শাশুড়ির সাথে এখনো কথা হয়নি, তবে দেখেও তোর কথা শুনে মনে হলো তিনি তোকে খুব যত্নেই রেখেছেন। হুম, উনি আমাকে খুব আদর করেন। বাবা কই? তোর শ্বশুরের সাথে সেখানেই গল্প জুড়ে দিয়েছেন। আর ভাইয়া? ইয়াসমিন বেগমের মুখটা কেমন যেন হয়ে গেল। তিনি গলার স্বর নামিয়ে বললেন, তোর ফুফুরাও এসেছেন। সাথে রাকিব ও পায়েল। ইমন ও দিহান রাকিবকে নজরে রাখছে। ইরামের হাসি মুখটা নিমিষেই চুপসে গেল। তার মায় পেছনে রাবেয়া বেগম ও পারভিন বেগম এসে দাঁড়িয়েছ। ইরাম তাদের দেখে কৃত্রিম হাসল। উনারাও বিপরীতে হাসল। পারভিন বেগমের পাশে পায়েল এসে দাঁড়ায়। ইরাম পায়েলের দিকে তাকায় না। সে আবার স্টেজে গিয়ে বসে। খাওয়া দাওয়ার পর্ব চলাকালীন রাকিব স্টেজের সামনে আসে। স্টেজে তখন ইরামের পাশে শারমিন, মোহনা ও প্রীতি বসা। রাকিবকে এখন এখানে দেখে ইরাম ঘাবড়ে যায়। প্রীতি ও মোহনা একে অপরের দিকে চেয়ে বাঁকা হাসে। কেমন আছিস, ইরু পাখি? ইরাম আশেপাশে তাকায়। ইমন ও দিহান কেউ নেই। সবাই খেতে বসেছে। কিন্তু রাকিব এখানে। ইরাম ভয় পাচ্ছে, রাকিব কি করবে ভেবে। ইরামকে জবাব দিতে না দেখে রাকিব আবার বলল, তোকে সুন্দর লাগছে খুব। তারপর সে শারমিন ও মোহনাকে উদ্দেশ্য করে বলে, আপনারা আমার ও ইরামের কয়েকটা ছবি তুলে দিতে পারবেন? মোহনা সাথে সাথে রাজি হয়ে যায়। রাকিব গিয়ে ইরামের পাশে বসতে নেয়। তখনই কোথা থেকে আর ভেসে হাজির হয়। সে ইরামকে সাইডে বসিয়ে ইরামের পাশে বসে রাকিবকে বলে, আরে শালা সাহেব, সবাই খেতে বসেছে, এই সময় বোনের সাথে ছবি তুলতে এসেছেন? রাকিবের চোখমুখ যত্রই শক্ত হয়ে যায়। আরব তা দেখে বলে, ছবি তুলবেন না? বসুন। ওই পাশের সোফায় বসুন। একসাথে ছবি তুলি। ইরাম অবাক হয়ে আরভের মুখের দিকে তাকিয়ে আছে। রাকিব বাধ্য হয়ে পাশের চেয়ারে বসে। মোহনা রাকিবের ফোন হাতে মিটিমিটি হাসছে। প্রীতি তির্যক ভাবে তিনজনের দিকে তাকিয়ে আছে। ছবি তোলার পর আরভ ও রাকিব হাত মেলায়। আরভ কণ্ঠ খাদে নামিয়ে বলে, অন্যের বউয়ের দিকে নজর দেওয়াটা ব্যাড ম্যানার্স। একবার এই কাজ করেছেন, দ্বিতীয়বার ভুলেও করার কথা ভাববেন না। আমি আগের জনের মতো না। হুম। আরভ রাকিবের ব্লেজারের ধুলো সরানোর মতো করে কাঁধ চাপড়ে দেয়। রাকিব আরভের থেকে নিজের শক্ত দৃষ্টি সরিয়ে ইরামের দিকে তাকায়। ইরাম নিচের দিকে তাকানো। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।